ফ্রিডমের ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা পশ্চিম থেকে চলে আসে, দেখবেন চারিদিকে ফ্রিডম, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এটা ফান্ডামেন্টাল লেভেলে ইসলামের সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্ট। এইখানে আপনাকে প্রথমে বুঝতে হবে যে শয়তান আসলে কিভাবে কাজ করে, এবং আমি এটা ফ্রিডমের কনসেপ্ট আমি বুঝাবো যে শয়তান কিভাবে সূরা আরাফ এবং সূরা বাকারাতে শয়তান কিভাবে প্ররোচনা করে মানুষকে। এতক্ষণ আমরা আলোচনা করলাম শয়তানের কতগুলো বৈশিষ্ট্য, এখন কোনো শয়তানের আপনাকে প্ররোচিত করার, জাহান্নামে নেওয়ার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা সে কিভাবে কাজ করে, এটা ফ্রিডমটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি বাবা মার জন্য যারা ছেলে মেয়েদেরকে বড় করতেছেন এই যুগে। খালি ফ্রিডম, আমার এটা ফ্রিডম, আমার ওইটা ফ্রিডম, হ্যাঁ আমার শরীরের ফ্রিডম, পোশাকের ফ্রিডম, কথার ফ্রিডম, মানে ফ্রিডমের জ্বালায় থাকা যেতেছে না। আচ্ছা, আপনার মৌলিকভাবে শত্রু হলো চারটা। মৌলিকভাবে একটা হচ্ছে ইবলিস, একটা হচ্ছে গিয়ে দুনিয়া এবং যা কিছু দুনিয়া নিয়ে আসে স্পেশালি যেটা হারাম, একটা হচ্ছে নাফস, একটা হচ্ছে হাওয়া। আপনার নাফস, হাওয়া, ডিজায়ার। হাওয়া হচ্ছে এখানে ডিজায়ার, নাফস তো নাফস। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি 2 লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। আপনাকে ইবলিস যেটা করে সেটা হচ্ছে কি, সে দুনিয়া, হাওয়া এবং নাফস এগুলাকে দিয়ে আপনাকে সে টানতে থাকে। এবং সূরা বাকারাতে যেই ওয়ার্ডটা আসছে ফাআযাল্লাহুমা শাইতানা, মানে আদম আলাইহিসসালামকে সে যে একটা নিষিদ্ধ গাছ এবং ফলের দিকে নিয়ে আসলো, এটাকে বলা হয়েছে ফাআযাল্লাহুমা মানে এটা না যে এই যে নন ফল আপনি খান, খাইলে আপনি জান্নাত থেকে বাইরে হয়ে যাবেন, এরকম কিন্তু না। তাদেরকে দিনের পর দিন বুঝানো হয়েছে, একটা ট্র্যাপে ফেলা হয়েছে, যেভাবে করে আস্তে 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 একটা মানুষকে আপনি প্ররোচিত করতেছেন, বিপদের মধ্যে ফেলে। একদিনে না কিন্তু, দিনের পর দিন ম্যানুপুলেশন হইতেছে। অর্থাৎ ইবলিস কিন্তু সুইচ অন অফের মতো করে কাজ করে না, সে দিনের পর দিন ম্যানুপুলেশন করে, একদিন পর দিন। একদিন আপনি একটু গেলেন, আরেকটু গেলেন, আরেকটু গেলেন, আরেকটু গেলেন, হ্যাঁ। একদিন আপনি মনে করেন আচ্ছা, হ্যাঁ আমি তো মুসলমান, আমার তো বিয়ের বাইরে তো প্রেম করার কথা না, কিন্তু একটু কথা বলি, অসুবিধা কি, একটু কথা বলি। আচ্ছা আমরা তো একসাথে গ্রুপে কথা বলতে, আচ্ছা ঠিক আছে আপনি প্রথমে গ্রুপে কথা বলেন, আচ্ছা কথা বললেন ঠিক আছে, তারপরে মনে হয় যে না ঠিক আছে মেয়েটার সাথে আমি আলাদা গ্রুপ স্টাডি করি, আচ্ছা মেয়েটার সাথে আপনি আলাদা গ্রুপ স্টাডি করলেন, মেয়েটাও বলতেছে আপনিও বলতেছেন, ঠিক আছে আচ্ছা আচ্ছা গ্রুপ স্টাডি নিয়ে আমরা সারা রাত কথা বলি, আচ্ছা গ্রুপ স্টাডি নিয়ে আমরা সারা রাত কথা বলি। সারা রাত কথা বলার পরে মেয়েটা রাতে বাসায় যাইতে বলছে, কারণ ওর আব্বা মা থাকবে না, আমরা অনেক গ্রুপ স্টাডি করতে পারবো। অ্যান্ড দেন বিফোর ইউ নো ইট আপনি মেয়েটার সাথে হাসপাতালে যেতেছেন কারণ অ্যাবর্শন করতে হবে। বহু ঘটনা হচ্ছে সারা পৃথিবীতে। এটা হচ্ছে গিয়ে ফাআযাল্লাহুমা শাইতানা, যে শয়তান আপনাকে আস্তে আস্তে বিয়ের বাইরে একটা শারীরিক সম্পর্ক করার জন্য আপনাকে সে একদিনে বলবে না, প্রথমে বলবে গ্রুপ স্টাডি, পড়াশোনা, সারা রাত পড়াশোনা, এত পড়াশোনার চোরে থাকা যাচ্ছে না। এন্ড দেন আপনার কাছে মনে হয় হ্যাঁ তাই তো, আসলে আমি মনে হয় একটু বেশি রিজার্ভ, আমি একটু বেশি রিজিড, আরেকটু আর সামান্য, আর বেশি না, আর একটু। এন্ড দেন বিফোর ইউ নো ইট আপনি মেয়েটার অ্যাবর্শন করতে নিয়ে যেতেছেন হাসপাতাল, এবং আপনি কাউকে সত্য কথা বলতে পারতেছেন না আর কখনো। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। এখন যে ইসলামে বিশ্বাস করে না তার জন্য এই কন্টেন্ট না, আমি বলছি তার জন্য যে ইসলামে বিশ্বাস করে। খেয়াল করেন, আপনার ওদের আমার স্বাধীনতা, আমি যা ইচ্ছা তা করবো। আপনি যখন ইসলামে আসলেন তার মানে হইল আপনি মুসলিম, তার মানে আপনি আত্মসমর্পণ করলেন কার কাছে? আল্লাহর প্ল্যানের কাছে, আল্লাহর নির্দেশের কাছে। আপনি বলেন আল্লাহ আমার জন্য যা চায় সেটা আমি আমার জন্য যা চাই তার থেকে ভালো। আমি আমার জন্য কি চাই? আমি আমার জন্য যা চাই তার মধ্যে হাওয়া আছে, মানে হচ্ছে গিয়ে ডিজায়ার, আমার যা ইচ্ছা ভাল লাগে। আমার পশু আছে, মনের পশু, যে আমার মধ্যে পাশবিকতা আছে, আমার কাউকে মারতে ইচ্ছা করে, হঠাৎ করে একটা মেয়ের সাথে প্রেম করতে ইচ্ছা করে, আর যদি আমি জানি সে অন্য কারো বউ, আমার ডিজায়ারের কোনো বাউন্ডারি নাই। কিন্তু আমি এগুলোকে আত্মসমর্পণ করছি কেন? কারণ আমি আল্লাহ আজ্জা ওয়া জালের নিয়মের কাছে আমি আত্মসমর্পণ করছি, এবং আমি ইচ্ছা করে এটা করছি। এমন না যে কেউ আমাকে জোর করছে, ফোর্স করছে, না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোরাজোরি নাই, জোর জবরদস্তি নাই। সূরা আরাফে আবার এই ফাআযাল্লাহুমা শাইতানা, এই বিষয়টা শয়তানি আবার বলতেছে, আরো কথা বলতেছে। সেটা কি? সে আল্লাহকে প্রথমে বলতেছে আল্লাহ আমাকে পারমিশন দেন যেন আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারি, কারণ আমাকে পথভ্রষ্ট করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট। শয়তান ইবলিস আবারও ব্লেম করতেছে সূরা আরাফে। ইবলিস বলতেছে না যে আমি আমার ভুলের কারণে পথভ্রষ্ট হয়েছি, বলা হয়েছে আমাকে পথভ্রষ্ট করা হয়েছে। এজন্য সে দোষ দিচ্ছে কাকে? আল্লাহ আজ্জা ওয়া জালকে এবং আদম আলাইহিস সালামকে। এবং এজন্য সে কি করবে? সে রিভেঞ্জ নিবে, তার
রেজ। এজন্য ইসলামে এত বেশিবার বলা হয়েছে লা তাগদাব, তোমরা রাগ করো না। এবং এটার একটা ডিটেইলস এগুলো আপনি দেখবেন যে এটার মধ্যে রেজ ইনক্লুডেড, যে তোমরা রেজ রাখবা না কারো উপরে, যে ক্রোধ, প্রচন্ড ক্রোধ তোমরা কখনো কারো উপরে রাখবা না। পরের আরেকটা এপিসোডে ক্রোধ নিয়ে আরো কথা বলবো, বাট আজকের জন্য এই ক্রোধের জন্য, রাগ, তার হিংসা, এবং সে ক্ষতি করে দেখাবে কিভাবে, সে তাদের সরল পথে পাশে, মানে যে সিরাতুল মুস্তাকিমে মুসলিমদের যাওয়ার কথা, তার কোনায় সে বসে থাকবে। কোনায় বসে সে কি করবে, সে তার সব দিক থেকে সে আসবে, সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে সে আসবে। সে এসে কি করবে, তাদেরকে প্ররোচিত করবে, তাদেরকে বিচ্যুত করবে। সে জানে যে তাদের নাফস আছে, হাওয়া আছে, দুনিয়া আছে, তো ওই তিনটাকে সে কাজে লাগাবে। সে জানে যে এই মানুষটার মধ্যে ইচ্ছা আছে একটু খারাপ দিকে তাকানোর, খারাপ দিকে যাওয়ার, ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, তাহাজ্জুদ পড়বো না, একটু দূরও না থাক, ফোন স্ক্রল করি, ফোন স্ক্রল করতে করতে অ্যাডিক্টেড হয়ে যাই। অর্থাৎ মানুষ অ্যাডিকশন প্রোন, মানে তার মধ্যে অ্যাডিক্টেড হওয়ার ইচ্ছা আছে। কেউ টাকার প্রতি অ্যাডিক্টেড, কেউ স্মার্টফোনে অ্যাডিক্টেড, কেউ অনলাইনে অ্যাডিক্টেড, কেউ গাঁজা, হেরোইন, সিগারেটে অ্যাডিক্টেড, কেউ বিভিন্ন রকম অ্যাডিকশন আছে। এক একটা কারোর মধ্যে মাল্টিপল অ্যাডিকশন আছে। এবং ইবলিস এটা জানে যে কাউকে যদি অ্যাডিক্টেড করা যায় তখন সে আর লাইনে থাকতে পারবে না। ফ্রিডমের কনসেপ্টটা, যে মানুষ ফান্ডামেন্টালি ফ্রি এবং তার ওই ফ্রিডমটা সে যেভাবে ইচ্ছা সেভাবে সে প্র্যাকটিস করবে, এইটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্ট। পশ্চিমা বিশ্বে কেন রাজনৈতিকভাবে এটা তো পপুলার হয়েছে, তার ইতিহাস অনেক বড়। কিন্তু ব্যক্তি এবং পারিবারিক লেভেলে আমরা মুসলিমরা যখন আমরা ইসলাম যারা পালন করতে চাই, তারা ফ্রিডমকে কখনো বিশ্বাস করি না। আমরা ফ্রিডমকে ইসলামী সীমার মধ্যে রাখি, অর্থাৎ ইসলাম আগে, ফ্রিডম পরে। ইসলাম তোমার যদ্দুর ফ্রিডম দিয়েছে, অত্যুক ফ্রিডম তোমার আছে, এর বাইরে তোমার কোনো ফ্রিডম নাই। তুমি ইসলামে আসছো মানেই হইলো তুমি তোমার ফ্রিডমকে স্যাক্রিফাইস করতেছো, কারণ তুমি মনে করো তোমার ফ্রিডম মানে হইলো যে তুমি পশুর মতো আচরণ করার ফ্রিডম তোমার অন্যকে নীরবে ক্ষতি করার ফ্রিডম। যেমন ধরেন, আমি যদি আজকে নেশা করি, কারণ এটা আমার ফ্রিডম, আমি নেশার ইন্ডাস্ট্রিতে বড় করতেছি, এটা সমাজের জন্য খারাপ। আমি আমার বাবা মাকে অসম্মান করতেছি, যেটা বাবা মার জন্য কষ্টকর। আমি বলতে পারি আমার টাকা, আমি নেশা করছি, তুমি কি করবা? কিন্তু আসলে আমার জাস্ট বিকজ আমি পৃথিবীতে বেঁচে আছি, আমি ইদার অ্যাসেট অর লায়াবিলিটি, আমি উপকার করতেছি বা ক্ষতি করতেছি 100%। আমি যদি ইচ্ছা করে বেকার থাকি, আমি কি লায়াবল না? এখন আমি যদি বলি আমার ইচ্ছা হচ্ছে আমি বেকার থাকবো, তুমি কি করবা? না। আমি যদি ইচ্ছা করে হোমলেস থাকি, আমি কি লায়াবিলিটি না? অবশ্যই লায়াবিলিটি। ইসলাম এই পয়েন্টটাতে বিশ্বাসই করে না যে কোনো একটা মানুষ তার ইচ্ছা মতো তার জীবনকে নষ্ট করতে পারে। না, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে জীবন দিছে, সময় দিছে, নিয়ামত দিছে, যেন আমরা ভালো কিছু করি এটা দিয়ে। এবং ভালো কিছু করার প্রথম কথা হচ্ছে আল্লাহর শরীয়ত অনুযায়ী জীবনকে যাপন করা, ব্যক্তি এবং পারিবারিক ক্ষেত্রে। ফ্রিডম আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি ফ্রিডম মানুষকে ক্ষতি করে। আমরা মনে করি আমাদের ফ্রিডম আমাদের জন্য ভালো না। আমরা মনে করি আল্লাহ আমাদেরকে যতটুকু ফ্রিডম দিছে ওইটা আমার জন্য ভালো। ফর এক্সাম্পল, আমি কাকে বিয়ে করবো, সেক্ষেত্রে শরীয়ত অনেক ফ্লেক্সিবলি আমাদেরকে অপশন দিছে। আমি কোন বাসায় থাকবো, শরীয়ত আমাকে অনেক অপশন দিছে। আমি কি খাবার খাবো, শরীয়ত আমাকে ফ্রিডম দিছে, অনেক ফ্রিডম দিছে, কিন্তু বাউন্ডারিও দিছে। অবাধ স্বাধীনতা বলে কোনো কিছু ইসলাম বিশ্বাস করে না। এটা পশ্চিমার রোগ, যে রোগে আমাদের সমাজ ভীষণভাবে আক্রান্ত। আমাদের একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে যারা ওয়েস্টে থাকতে চায়, সবার কথা বলতেছি না, তার একটা বড় কারণ এটা না যে তারা পড়াশোনা বা চিকিৎসার জন্য যায়, তার একটা কারণ হচ্ছে তারা এই ফ্রিডমটা পাইতে চায়। কারণ মানুষের মধ্যে ওই প্রবণতাটা আছে যে সে একটা ফ্রি লাইফ চায়, যেখানে তার কোনো বাধা নাই, কেউ তাকে আটকাবে না, সে টাকা ইনকাম করবে, সে যেমনি ইচ্ছা চলবে, এবং গভর্নমেন্ট তাকে সবসময় সাপোর্ট করে যাবে। এইটা ইসলাম কখনোই বিশ্বাস করে না। এবং যখন থেকে ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে ওয়েস্টে লার্জ স্কেলে ফ্রিডম চর্চা শুরু হয়েছে, তখন পরকীয়া বলেন, অ্যাডিকশন বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা বলেন, কোনো কিছুর কোনো বাউন্ডারি নাই। অর্থাৎ পরিবার এবং ইন্ডিভিজুয়াল ভ্যালু এবং ফ্যামিলি ভ্যালু কমপ্লিটলি ডিস্ট্রয়েড ওয়েস্টে, কমপ্লিটলি। এই জন্য টিকে নাই, পরিবারগুলো টিকতেছে না, টিকবে না। এবং তারা আপনাকে এখন বড় বড় আইডিয়া দিবে, না আসলে ফ্যামিলির কনসেপ্টটা আমরা ইভলভ করছে, ফ্যামিলি আসলে প্রায়োরিটি না, বিয়ে আসলে ট্র্যাডিশনাল, বিয়ে কোনো পারফেক্ট ননসেন্স কথাবার্তা বলবে। দিনে দিনে তাদের এমন সন্তান যারা তার বাবাকে চেনে সংখ্যা বাড়তেছে। দিনে দিনে এমন মানুষ যে তার বাচ্চাদেরকে নিয়ে চলতে পারতেছে না, অর্থনৈতিক কারণে বাড়তেছে, সমানে বাড়ছে, সব রকম সমস্যা বাড়তেছে, বিকজ ইট মোরালিটির কলাপস হয়েছে। আপনি যদি 1935-এ অ্যানথ্রোপোলজির প্রফেসর, অক্সফোর্ড ইউনিভার্সিটির টপ নচ প্রফেসর জেডি আনবিন, তার বইতে সেক্স অ্যান্ড কালচার বইতে সে প্রেডিক্ট করছিল যে ওয়েস্টের একটা মোরাল কলাপস হচ্ছে, এবং ওয়েস্টের মোরাল কলাপসের জন্য উইদিন 3 জেনারেশন ওয়েস্ট কলাপস করবে, ওয়েস্টার্ন সোসাইটি কলাপস করবে। সে রিসার্চ করে দেখাইছে। কিন্তু এগুলো কখনো আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে দেখবেন না। মেইন স্ট্রিম মিডিয়াতে খালি দেখবেন যে না, 2টা ছেলে আর 2টা মেয়ে যদি সংসার করে এটা কোনো সমস্যা না, কোনো কিছুই কোনো সমস্যা না, ফ্রিডমের নামে যে কোনো কিছুই কোনো সমস্যা না। ইসলাম ফান্ডামেন্টালি বলে আপনি যখন সুবহানাল্লাহ বলেন, আপনি কি বলেন, মানেটা
এসেন্সটা কি? আল্লাহ পিওর এবং আপনি পিওর না। আল্লাহ পারফেক্ট এবং আপনি পারফেক্ট না। আমি বলতেছি না ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, আমি বলতেছি এটার এসেন্সটা কি। সুবহানাল্লাহ মিন করে আল্লাহ পিওর, আমি পিওর না, আল্লাহ পারফেক্ট, আমি পারফেক্ট না। আল্লাহু আকবার কি মিন করে? আল্লাহ ইজ বেটার দেন হোয়াট? এভরিথিং। আল্লাহ আমার থেকে বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ আমার থেকে টপ প্রায়োরিটি, আল্লাহ আমার অফিসের থেকে, টাকা পয়সা থেকে। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট এবং টপ প্রায়োরিটি। আল্লাহ ইজ দ্য গ্রেটার দেন এনিথিং অ্যান্ড এভরিথিং আমার জন্য। আল্লাহ আমার টপ প্রায়োরিটি। আমি কি করতেছি বারবার? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সবকিছুর যোগ্য আল্লাহ, সবকিছুর ক্রেডিট আল্লাহর, সব প্রশংসা আল্লাহর, আমার না। আমি আমার কোনো ক্রেডিট নাই। আলহামদুলিল্লাহ, ক্রেডিট আল্লাহর, সব ইন ফুল সেন্স ক্রেডিট আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটাতে আপনি কি করতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি করতেছেন? আপনি আপনার পাওয়ারটা ছেড়ে দিচ্ছেন উইলফুলি। প্রত্যেকটা জিকির আপনি যখন বুঝে করেন, আপনি আপনার পাওয়ার ছেড়ে দিচ্ছেন। আমি আমাকে চালাবো না, আল্লাহর নীতি অনুযায়ী আমি চলবো এবং এইটাই আমার জন্য ভালো। সূরা বাকারাতে আল্লাহ আযza বলতেছেন 200 থেকে 220 এর মধ্যে আয়াতটা, আল্লাহ বলতেছেন তোমরা অনেক কিছুকে ভালো মনে করো সেটা তোমাদের জন্য খারাপ, তোমরা অনেক কিছুকে খারাপ মনে করো যেটা তোমাদের জন্য ভালো। এগেইন আল্লাহ তোমাদেরকে কি মনে করতেছে? তোমাদের ফ্রিডম তোমাদের বিপদের কারণ হবে। তুমি ফ্রিডম পাইছো, তুমি 10টা মেয়ে নিয়ে ঘুরবা, কারণ ওই 10টা মেয়েরও কনসেন্ট আছে, তুমি বিপদের দিকে যাচ্ছ। তুমি তোমার টাকা পয়সা যে কোনোভাবে উড়াবা, যে কোনোভাবে আয় করবা, তুমি তোমার নিজের এবং সমাজের ক্ষতি করতেছো। আপনি দেখেন $1 ট্রিলিয়ন ডেট, আজকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমরা বলি, সেই শক্তিশালী দেশ আসলে ব্যাংকরাপ্ট, কারণ তার 40 ট্রিলিয়ন ডেট। 40 ট্রিলিয়ন ডেটের একটা কান্ট্রি কি আসলে সুপার পাওয়ার হয়? দেখেন কোন একটা দেশ যদি $40 ট্রিলিয়ন ডেটে থাকে, আপনি কতগুলো শূন্য দেবেন? আপনি শূন্য দিয়ে শেষ করতে পারবেন না। $40 ট্রিলিয়ন যদি আপনি টাকায় কনভার্ট করেন, আপনি শূন্য দিতে দিতে আপনার ইফতারের সময় চলে আসবে। সে কি আসলে আর সুপার পাওয়ার আছে? কারণ সে তার মোরালিটির কলাপস হয়েছে। কারণ মোরালিটির কলাপস হয়েছে কারণ সে ফ্রিডমকে চর্চা করছে। সে যখন বলে সে ফ্রি, আসলে সে আহলুশ শাইতান, সে আসলে শয়তানের প্ররোচনা দ্বারা নিজেদেরকে চালিত করতেছে। আচ্ছা খেয়াল করেন এপস্টিনের যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনাকে দেখায় না যে শয়তান তাদেরকে পরিচালনা করে, শয়তান তাদেরকে মোটিভেট করে। আসলে তারা বোঝে না, তারা পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায় এবং তারা বিলিয়নিয়ার, তারা বড় বড় ইউনিভার্সিটির ডিগ্রিধারী। কি লাভ হইলো? তুমি একটা দ্বীপের মধ্যে তুমি কতগুলা একদম শিশু অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস তুমি তাদেরকে নির্যাতন করলা জঘন্যভাবে, প্রমাণিত সত্য। সেটা তোমার সিভিলাইজেশন সম্পর্কে কি বলে? এবং আমাদের সমাজেরও একই ব্যাপার। মানুষ বলে ও ইয়াহিয়া ভাই আপনি খালি পশ্চিমাদেরকে কথা বলেন। আমি পশ্চিমাদেরকে নিয়ে কথা বলি কারণ পশ্চিমা রোগগুলা আমাদের দেশে চলে আসতেছে, অলরেডি চলে আসছে। আমি চাই না এটা আরো বাড়ুক। দেখেন চাইনিজরা তাদের মতো বাংলাদেশিরা হোক এটা চায় না, আরবরাও আসলে চায় না বাংলাদেশিরা আরব হয়ে যাক, কিন্তু পশ্চিমারা চায় সবাই পশ্চিমার মতো হোক। কারণ কেউ তো আর পশ্চিমার মতো হইতে পারবে না, তাদের বুদ্ধিভিত্তিক দাসত্ব করুক। এবং তাদের এই যে ফ্রিডমের মতো এই কনসেপ্টগুলো আমাদেরকে আসলে দাস বানায়। আপনি যখন দেখবেন যে ফ্রিডমের কথা বলছে, দিনের শেষে 2 বছর পর পরে সে ফোন চেঞ্জ করতেছে, 3 বছর পর পরে গাড়ি চেঞ্জ করতেছে, বারবার ক্রেডিট কার্ডের লোন নিচ্ছে, সে বারবার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসে, ফোন স্ক্রলিং থেকে শুরু করে ভিডিও গেম থেকে শপিং থেকে যে কোনো কিছুতে। তাইলে আসলেই কি সে ফ্রি নাকি আসলে সে স্লেভ? সে তো স্লেভ। সে তার হাওয়ার কাছে স্লেভ, সে দুনিয়ার কাছে স্লেভ, সে তার নিজের ডিজায়ারের কাছে সে স্লেভ, সে ইবলিসের প্ররোচনায় সে সবকিছুর কাছে স্লেভ। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে শিখাইছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছু মিথ্যা গড। এই পৃথিবী একটা মিথ্যা গড, টাকা একটা মিথ্যা গড। তুমি শুধুমাত্র আল্লাহরকে ইলাহ হিসেবে মানো। তুমি খালি আল্লাহর কাছে সারেন্ডার করো। তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। তুমি মেনে নাও তোমার ক্রেডিট নেই, তুমি ইমপারফেক্ট। তুমি মেনে নাও আল্লাহ তোমার টপ প্রায়োরিটি। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এগুলো শেখানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামান্য 2টা কথা, মুখে খুব হালকা কিন্তু কিয়ামত দিনে পাল্লায় অনেক ভারী। সেটা কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটার মূল মানেটা কি? এসেন্সটা কি? এসেন্সটা হচ্ছে গিয়ে আল্লাহ আপনিই তো পারফেক্ট, আপনারই তো সমস্ত কিছুর ক্রেডিট, সমস্ত হাম তো আপনার, এবং আপনিই তো সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনিই সবচেয়ে ম্যাগনিফিসেন্ট, সবচেয়ে গ্লোরিয়াস। আমরা সাধারণ, আমরা কিছু না। আপনি জাস্ট আমাদেরকে সামান্য কিছু যা দিয়েছেন, আমরা কিছু না, আমরা ইম্পর্টেন্ট না, আপনি সব কিছু। এটা ফিল করতে পারা, বলতে পারা, বুঝতে পারা এবং ওই অনুযায়ী লাইফ লিড করা, তখনই আমরা শয়তানের প্ররোচনা থেকে নিজেদের এবং নিজেদের পরিবারকে বাঁচাইতে পারবো।